ছাত্রটি আমার মেয়ের মতো, আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলা হয়েছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করা হবে। এইটা হওয়ার জন্য আপনি কেন গেলেন? আপনি যখন গেলেনই তখন 4টে বন্ধু নিয়ে কেন গেলেন না? আপনি কেন আপনার মা বাবাকে নিলেন না? আমাদের দলের অন্য কর্মীদের কেন জানিয়ে গেলেন না? কলেজটা পুরো ফাঁকা আর আপনি একা ওখানে চলে গেলেন। ফলে দুর্বৃত্তরা এই সুযোগের সদ্ব্যবহার করেছে। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনায় বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। বলছেন, ছাত্রীটি যখন গেলেন তখন কেন 4টে বন্ধু নিয়ে গেলেন না? কি অবস্থা একবার ভাবুন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি। দক্ষিণ কলকাতার নামী আইন কলেজে এবার বাংলার এক মেয়ের সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি। আর এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, প্রাক্তন হলেও নিয়মিত কলেজে যাতায়াত ছিল মনোজিতের। সূত্র বলছে, তাকে প্রতিষ্ঠানে অস্থায়ী স্টাফ হিসেবেও নিয়োগ করা হয়েছিল। মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্টের পদেরও উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সের সংখ্যাও বেশ ভালো। এবার তার বিরুদ্ধে মেয়ের সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার এই ঘটনায় কামারহাটির বিধায়ক মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করে বসেন। বলেন, ছাত্রটি আমার মেয়ের মতো, আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলা হয়েছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করা হবে। এইটা হওয়ার জন্য আপনি কেন গেলেন? কি বলেছেন শুনবো। বন্টির কাছে আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, ওরা মানুষ মারার দল। মেয়েটির অভিযোগপত্রে উদ্ধৃত করে মদন মিত্র বলেন, আপনি বলেছেন যে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, আপনার সঙ্গে চরম নোংরামি করা হয়েছে, আপনার বন্ধুটিকে জানে শেষ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আপনি যদি আগে থেকে এত কিছু জানতেন বা এদের চরিত্র সম্পর্কে জানতেন, তবে এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে যে কেউ কখনো একা কোথাও যাবে না। কিছু না হলেও তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে বলুন, আমাদের কর্মীরা আপনাদের সঙ্গে যাবে, আমরা নিরাপত্তার দায়িত্ব নেব। কি বলেছেন মদন মিত্র শুনবো। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে, আমরা নিরাপত্তা না। এ বলতে এই যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িটা যারা থাকে তারা এই বাড়ির মালিক নয়। এই বাড়ির দলিলটা যার নামে তিনি বাড়ির মালিক। শাসক দলের নেতা মানে অর্পিতা কাউন্সিলর, আমি মদন মিত্র, নির্বাচিত এমএলএ মানুষের দ্বারা, গোপাল সাহা নির্বাচিত চেয়ারম্যান, মেঘনা নির্বাচিত সিআইসি, এগুলো হচ্ছে অথরাইজড। আনঅথরাইজ ধরুন এখান দিয়ে অনেক লোক যাচ্ছে, যাওয়ার সময় বলে দাদা কেমন আছেন, এবং আমরা যখন মিছিলে যাই লক্ষ লক্ষ, বলুন তো সমুদ্রে যখন ঢেউ ওঠে, পার্টিকুলার কোনো ঢেউকে আপনি স্পট করতে পারবেন? এবার কে ঢুকে মিশে গেছে, কাঁকড়ে চালে কাঁকড় মিশে গেছে,
তার মানে এই নয় যে আমরা দায় দায়িত্ব নেব না, নিশ্চয়ই কড়া সে কড়া দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমন শাস্তি চাই। কিন্তু একই সঙ্গে আমরা আবেদন করছি বাংলার মায়েদের কাছে, মেয়েদের কাছে, এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। অন্তত কাউকে না বলতে পারেন, নিজের মা বাবাকে অন্তত জানান। তার আগে মদন মিত্র বলেন যে ঘটনাটা ঘটেছে সেটা চরম নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, প্রশাসন কাজ করছে। ভারতের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যাক, আপত্তি নেই, কিন্তু একজন নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়। আমরা চাইব সঠিক তদন্ত করে দোষী যে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ধরনের কাজ করতে না পারে। কি বলেছেন আর মদন মিত্র শুনবো। এই ঘটনাতে যেটা ঘটেছে এটা চরম নিন্দনীয় এবং পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, প্রশাসন কাজ করছে। দুটো ব্যাপার আছে। ভারতবর্ষের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যায়, আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। আমরা চাইব যে একদম সঠিকভাবে প্রকৃতভাবে এনকোয়ারি করে যে অভিযুক্ত, যাকে ধরেছেন সেই যদি অভিযুক্ত হয় তাহলেও তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, পুলিশ সেইভাবে কেস করুন যাতে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজ করতে সাহস না পায়। বাংলার মা বোনদের কাছে মদন মিত্রের আহ্বান, এরকমভাবে কেউ ডাকলে, ডেট করলে কিভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না, কাউকে না বলতে পারলেও নিজের মা বাবাকে অন্তত জানান। মদন মিত্রের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোনো মহিলা যদি একা ইউনিয়ন রুমে যানও তারপরেও তার সঙ্গে চরম নোংরামি করা যায়, তার ইজ্জত নিয়ে যা খুশি তাই করা যায়। একা মদন নয়, শুক্রবার এই রকমের বিতর্কিত মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিও। কল্যাণ বা মদন উভয়ের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল, আর তাই দলের পক্ষ থেকে মদনের মন্তব্যের পর ফেসবুকে অফিসিয়াল পেজে পরিষ্কার করে স্পষ্ট করা হয়, সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবে একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের মন্তব্য কোনোভাবে দলের অবস্থানকে প্রতিফলিত করবে না। আমাদের অবস্থান স্পষ্ট, মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।